নমস্কার বন্ধুরা, সিন গার্ডেনের পক্ষ থেকে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে খুব কম খরচে ঘরোয়া, বেশিরভাগই ঘরের জিনিস দিয়ে তৈরি জৈব কীটনাশক। এর জন্য বেশি কিচ্ছু কিনতে হবে না, বেশিরভাগ জিনিসই আমাদের বাড়িতেই পাওয়া যায়। সেই জিনিসগুলো দিয়ে আজকে আমি কম খরচা কিভাবে কীটনাশক তৈরি করা যায় আমি সেটাই দেখাবো। এই জৈব কীটনাশক কেন করব, রাসায়নিকটা কেন আমরা ইউজ করছি না, জৈবটাতে কেন আমরা ইউজ করার জন্য বলছি। জৈব কীটনাশক দিলে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না, রাসায়নিক কীটনাশকে গাছের কিন্তু ক্ষতি হয়। এটা আমাদের জানতে হবে। রাসায়নিক কীটনাশকে গাছের যেমন ক্ষতি হয়, তেমনি শাক সবজি ফল আমরা কি করি, একটু তাড়াতাড়ি ভালো করার জন্য, ভালো ফসলের জন্য আমরা রাসায়নিক কীটনাশক, যে কোনো রাসায়নিক জিনিসই বেশি প্রয়োগ করি গাছে। কিন্তু এই জিনিসটাই কিন্তু ঘুরে আবার আমাদের কাছেই আসছে, আমাদের শরীরেই ঢুকছে। এই যে শাক সবজি ফল, যাতেই আমি রাসায়নিক সার প্রয়োগ করি, রাসায়নিক কীটনাশক প্রয়োগ করি, যাই করি, সেটাই কিন্তু আমরা যখন খাচ্ছি সেটা ঘুরে আমাদের কাছেই আসছে। এই জন্য কিন্তু আজকে এত রোগ আমাদের শরীরে। এই যে পেটের সমস্যা, লিভারের সমস্যা থেকে শুরু করে স্কিনের সমস্যা, এমনকি ক্যান্সারের মতো রোগও কিন্তু এই রাসায়নিক শাক সবজি, যে রাসায়নিক সার ব্যবহার হচ্ছে বা কীটনাশক ব্যবহার হচ্ছে, সেটা থেকে কিন্তু মেন হচ্ছে। আমরা যদি এটা জৈব উপায় করতে পারি তাহলে কিন্তু এতটা ক্ষতি কিন্তু কারো হবে না। মেন আমাদের শরীরে অসুখের কিন্তু মূল কারণ হচ্ছে এখন এই খাদ্য থেকে। এই জন্যই আজকে আমাদের শরীরে এত রোগ, এত কিছু। কিন্তু জৈব উপায় যদি করি তাহলে কিন্তু এই রোগগুলো আমাদের শরীরে ঢুকবে না, আমরা কিন্তু অনেকটা সেফ থাকবো। সেই জন্য যদি প্রথম থেকে জৈব উপায় আমরা চাষ করতে পারি, জৈব সার কীটনাশক দিতে পারি, তাহলে কিন্তু চট করে গাছে পোকা টোকাও লাগবে না, আর আমাদেরও কিন্তু শরীরটা ভালো থাকবে। কিন্তু কি হয়, একবারে আমরা হয়তো প্রথম দিকে দিলাম না, পরের দিকে যখন বেশি এক্সেস হয়ে যায় তখন কিন্তু এইগুলোতে হয় না, তখন আমরা কি করি, কীটনাশক মানে রাসায়নিক কীটনাশক মারি। কিন্তু আগে থেকে যদি এই জৈব উপায় করতে থাকি তাহলে কিন্তু বেশি পরিমাণ পোকা লাগা কি যে কোনো রোগ কিন্তু গাছে ধরবে না। যাই হোক, আমি ছাদ বাগানের জন্য আজকে কিছু জিনিস আমি দিয়ে, আমার বাড়ির বেশিরভাগই জিনিস বাড়ির, আমি দিয়ে আজকে একটা জৈব উপায় একটা কীটনাশক করে দেখাচ্ছি। তার জন্য আমাকে কি কি লাগবে, এই কীটনাশক তৈরি করার জন্য আমাকে নিতে হবে এরকম পেঁয়াজ। আমি এটা অর্ধেক পেঁয়াজ নিয়েছি, এরকম একটা পেঁয়াজ নিতে হবে, কিছু রসুন নিতে হবে, এই যে রসুন, পেঁয়াজ নিতে হচ্ছে, রসুন নিতে হচ্ছে, কিছু লঙ্কা অল্প করে, একটা দুটা পাকা লাল লঙ্কা হোক শুকনো লঙ্কা হোক, এই লঙ্কা নিতে হচ্ছে। আর কি আছে আমার এই মধ্যে, এখানে আছে একটু হলুদ, একটু নিম পাতা, আর একটু তামাক পাতা আছে। এটা তামাক পাতা, বাজারে গেলে কিনতে পাওয়া যায় তামাক পাতা, এটা আমি কুচি কুচি করে কেটে নিয়ে এসেছি। আর আছে হচ্ছে একটু ভিনিগার। এই কটা জিনিস দিয়ে আজকে আমি দেখাবো কিভাবে আমি তৈরি করব। প্রথমে কি করতে হবে আমাকে, এই পেঁয়াজ রসুন আমি এখন, যেমন এই যে আমি এখানে দেখাচ্ছি, আমি এটাকে তৈরি করে নিয়ে এসেছি। এটাকে কিভাবে তৈরি করেছি আমি বলে দিচ্ছি আপনাদের। এটাকে হচ্ছে প্রথমে পেঁয়াজ রসুন, এই লঙ্কা, পেঁয়াজ রসুন লঙ্কা, তার মধ্যে একটু তামাক পাতা আর একটু হলুদ একসঙ্গে হালকা করে আমি একটু পেস্ট করে নিচ্ছি। হামনদিস্তায় থাতা করে নিতে পারেন, কিংবা মিক্সিতে দিয়ে হালকা করে পেস্ট করে, এর সঙ্গে জল দিয়ে এটাকে ভালো করে, একটু বেশি করে জল দিয়ে, মোটামুটি ধরেন 1 লিটার জল যদি দেন ওটাকে হাফ লিটার করতে হবে, এরকম করে ফুটাতে হবে। ভালো করে ফুটিয়ে নিলেন, 15 মিনিট ধরে ফুটানোর পর এটাকে ঠান্ডা করতে রেখে দেন 6 থেকে 7 ঘন্টা। 6 থেকে 7 ঘন্টা ওকে এমনি রেখে দিবেন। এই নিম পাতা, হলুদ, রান্না করার যে হলুদ হয় সেই হলুদ, হলুদ দিতে গেলে কি হয়, ফাঙ্গাসের ভয়টা কম থাকে। হলুদ, পেঁয়াজ রসুন লঙ্কা আর এই তামাক পাতা, এইটা দিয়ে আমাকে কি করতে হবে, এর মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আমি ফুটিয়ে নিয়ে 7-8 ঘন্টা রেখে দিলাম ঠান্ডা করতে। আমি এই যে এরকম করে নিয়ে এসেছি। এই এবার এটা যখন ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমাকে ছেঁকে নিতে হবে।
এবার এই মিশ্রণটাকে আমি এর মধ্যে ঢেলে নেব। এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, 7 থেকে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। দিয়ে এই মিশ্রণটাকে আমি এর মধ্যে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। এই মিশ্রণটাকে আমি ঢেলে নিলাম। এবার এর মধ্যে দেবো আমি এই যে ভিনিগারটা আমি নিয়েছিলাম, এই ভিনিগারটা এর মধ্যে আমি 2-3 চামচের মতো এর মধ্যে আমি ভিনিগারটা দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচের মতো। আর কি দেবো এর সঙ্গে, আর দিব হচ্ছে আমি 2 থেকে 3 ফোঁটা লিকুইড সাবান। এই যে লিকুইড সাবান আমি এর মধ্যে অল্প করে লিকুইড সাবান দিয়ে দিলাম। লিকুইড সাবানটা কেন দিলাম, এই যখন এটা স্প্রে করব গাছে, এই সাবানের জন্য কিন্তু পাতাতে এটা অনেকক্ষণ আটকেই থাকবে। নাহলে সাবানটা না দিলে, জলটা দিলে কি হতো, শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে, নাহলে পড়ে যায়। এই লিকুইড সাবানের জন্য পাতাতে অনেকক্ষণ আটকেই থাকবে, তাতে কীটপতঙ্গগুলো কিন্তু সব মরে যাবে। এবার এটাকে আমি এর সঙ্গে আরেকটা জিনিস দিতে হবে আমাকে, নর্মাল জল। এটা কিন্তু ডাইরেক্ট ইউজ করা যাবে না। আপনি যতটা দিলেন, যদি 250 ml দেন, তার 5 থেকে 6 গুণ নর্মাল জল দিবেন, মানে প্রায় 1.5 লিটার থেকে 1.5 লিটারের মতো নর্মাল জল। এটা ডাইরেক্ট ইউজ করা যাবে না। আমি এই জন্য এর মধ্যে নর্মাল জল আমি দিয়ে নিচ্ছি। এর মধ্যে নর্মাল জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ঝাঁকিয়ে আমি কিন্তু গাছে স্প্রে করতে পারবো। একটু ঝাঁকিয়ে নিতে হবে, সাবানটা দিয়েছি যেহেতু। এবার আমি এটাকে যে কোনো গাছে কিন্তু আমি স্প্রে করতে পারবো। এটা আমি এখন দেখাচ্ছি দুপুরবেলা এই সময়, কিন্তু এটা কিন্তু এই সময় স্প্রে করতে হয় না। সবসময় স্প্রে করবেন ভোরবেলা কিংবা সূর্য ডুবে যাওয়ার পর, মানে বিকালের পর, না হলে কিন্তু ভোরবেলা। কারণ দিনের বেলা কিন্তু পোকাগুলো থাকে না, বিকালের দিকেই কিংবা ভোরবেলার দিকে পোকাগুলো থাকে, ওই জন্য ওই সময় স্প্রে করাটা ভালো হবে। এই সময় এইভাবে গোটা গাছে আমি কিন্তু ভালো মতো এটাকে স্প্রে করে দেবো। তাহলে আমার গাছে কিন্তু পোকা লাগার কোনো ভয়টা থাকবে না। এতে কি হবে, আমার যদি শাক সবজিতেও করি, ফলমূলেও করি, তাহলে কিন্তু কোনো ক্ষতিও হচ্ছে না, যেহেতু এটা টোটাল জৈব উপায়। এর মধ্যে কিন্তু রাসায়নিক জিনিস কিছু পড়ছে না। এই জন্য যে কোনো গাছে, যে কোনো ফুলের গাছ, ফলের গাছ, শাক সবজিতে আমরা যদি এইভাবে করতে থাকি, তাহলে কিন্তু চট করে পোকা লাগবে না। কিন্তু এটাকে একটা জিনিস দেখতে হবে, পোকা যখন বেশি লেগে গেছে সেই সময় করে কিন্তু হবে না। এটা আমাকে, যে গাছে পোকা লাগার ভয়টা বেশি, সেই গাছে আপনি 5 দিন 7 দিন পর পরই করতে থাকেন, কোনো অসুবিধা নেই, সব গাছেই করেন। এটা কিন্তু যেহেতু জৈব উপায়, এর জন্য কিন্তু কোনো ক্ষতি হবে না গাছে, কিন্তু কন্টিনিউ করতে থাকলে পোকাটা লাগবে না। কিন্তু একবারে বেশি পোকা লেগে গেলে তখন কিন্তু এটা আর হবে না। এক্সেস পোকা হয়ে গেছে গাছে, পাতা কুকড়ে যাচ্ছে বেশি পরিমাণে, তখন কিন্তু রাসায়নিক ব্যবহার করতে হবে। কিন্তু ওই জন্যই আমরা যদি আগে থেকে করতে থাকি, তাহলে কিন্তু আমাকে রাসায়নিকের দিকে আর যেতে হচ্ছে না, জৈব উপায়ে আমার এটা হয়ে যাবে। এবং আমাদের শরীরের দিক থেকেও ভালো, এর মধ্যে কোনো ক্ষতি নাই, কিচ্ছু নাই। এইভাবে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনি গাছে, মানে রাসায়নিক সার প্রয়োগ করলে যেসব ক্ষতি হয়, সেগুলো থেকেও কিন্তু আপনার গাছ অনেকটা রেহাই পাবে। ঠিক আছে বন্ধুরা, যদি এই ভিডিওটা আমার ভালো লাগে, অবশ্যই ভিডিওকে লাইক করবেন ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চেষ্টা করব এই ধরনের আরো ভালো কিছু ভিডিও দেখানোর জন্য। নমস্কার।